বিশ্বকাপ ফাইনালে স্পেন গোল দিল একবার, কিন্তু চট্টগ্রামে আর্জেন্টিনা গোল দিল দুইবার। আর এই গুজবে লাফাতে থাকে সেখানে থাকা হাজারো সমর্থক। স্পেন 1-0 গোলে এগিয়ে যেতেই হঠাৎ পুরো সিআরবি অন্ধকার। এক নিমিষে কারেন্ট চলে গেল, বিশাল স্ক্রিন বন্ধ, নেটওয়ার্কও প্রায় উধাও। কেউ ফোনে লাইভ দেখতে পারছে না, কেউ স্কোরটা রিফ্রেশ করতে পারছে না। অনেকেই ভাবলো খেলা শেষ। ধীরে ধীরে বের হয়ে যেতে শুরু করলো। ঠিক এমন সময় কোথা থেকে যেন একটা রহস্যময় কণ্ঠ ভেসে এলো, আর্জেন্টিনা গোল দিছে। ব্যাস, আর কে ঠেকায়? মুহূর্তের মধ্যেই চারিদিক থেকে চিৎকার, লাফালাফি, বাঁশি, উল্লাস। যে যেখান থেকে ছিল সেখান থেকে আনন্দে ফেটে পড়লো। অপরিচিত মানুষও একে অপরকে জড়িয়ে ধরছে। কেউ কেউ তো খবর ছড়াচ্ছে সমতা ফিরে আইছে। আবার কেউ কেউ বলছে, দেখছস, বলছিলাম না মেসি আছে। কিন্তু নাটক তো তখনও শেষ হয়নি। উল্লাসের মাঝেই আবার আরেক কোণা থেকে আরো বড় বোমা। আর্জেন্টিনা আরেকটা দিছে, কামব্যাক 2-1। এরপর যা হলো সেটা ভাষায় বোঝানো কঠিন। চারিদিকে বাজি ফুটতে শুরু করলো, রঙিন স্মোক আকাশে উঠতে লাগলো। কেউ পতাকা নিয়ে দৌড়াচ্ছে, কেউ ভিডিও করছে, কেউ সিজদায় পড়ে গেছে, আবার কেউ আনন্দে কাচ্ছে। কয়েক মিনিটের জন্য মনে হচ্ছিল বিশ্বকাপটা বুঝি সত্যি এবার আর্জেন্টিনার হাতের মুঠোয় চলে এসেছে বলে। সবচেয়ে মজার ব্যাপার, কারো কাছেই কিন্তু এমন কোনো প্রমাণ নেই, কারণ নেটওয়ার্কই ছিল না। কেউ লাইভ দেখতে পারছে না, কেউ স্কোর চেক করতে পারছে না। সবাই শুধু একজনের মুখের কথা শোনা খবর আর আরেকজনের বিশ্বাসের উপরে ভর করে উদযাপন করেই যাচ্ছে আর কি। অবশেষে কিছুক্ষণ পর কারেন্ট ফিরে এলো, বিশাল স্ক্রিন আবার জ্বলে উঠল। হাজারো মানুষ একসঙ্গে নিঃশ্বাস আটকে তাকিয়ে আছে। স্কোরবোর্ডটা ভেসে উঠল, স্পেন 1, আর্জেন্টিনা 0। পুরো মাঠ কয়েক সেকেন্ডের জন্য একেবারেই নিস্তব্ধ। তারপর সবার একই রিয়াকশন, তাহলে এতক্ষণ আমরা কি উদযাপন করলাম? মনে হয় ইতিহাসে এই প্রথম কোনো দল গোল না দিয়েও হাজার হাজার মানুষকে 2 বার উদযাপন করিয়ে ফেললো। কাল যারা সিআরবিতে ছিলেন তারা জানেন এটা কোনো বানানো গল্প না। বিদ্যুৎ চলে যাওয়া, নেটওয়ার্ক না থাকা আর কয়েকজনের মুখে ছড়ানো গুজব, সব মিলিয়ে কয়েক মিনিটের জন্য সবাই এমন এক বিকল্প ব্যবস্থায় বাস করছিলেন যেখানে আর্জেন্টিনা নাকি দুর্দান্ত কামব্যাক করে ফেলেছে। বিশ্বকাপ ফাইনালের ফল একদিকে, কিন্তু সিআরবির গুজবের কামব্যাক অনেক দিন পর্যন্ত আড্ডার সবচেয়ে মজার গল্প হয়ে থাকবে। তবে এই ঘটনাটা আসলে দেখিয়ে দিল বিশাল জনসমাগমে মানুষের আবেগ কত দ্রুত কাজ করে। যখন সবাই একই দলের সমর্থক, তখন একজনের উচ্ছ্বাস আরেকজনের কাছে প্রমাণ হয়ে যায়। কেউ যাচাই বাছাই করার সুযোগ পায়নি, কারণ বিদ্যুৎ ছিল না, নেটওয়ার্কও তো প্রায় অচল, তাই না? ফলে কয়েক সেকেন্ডের মধ্যেই গুজব সত্যি বলে মেনে নিয়েছেন হাজারো মানুষ। ফুটবলের সৌন্দর্য শুধু 90 মিনিটের খেলায় নয়, সমর্থকদের আবেগেও লুকিয়ে থাকে। কখনো সেই আবেগ জয়ের আনন্দ এনে দেয়, আবার কখনো একটি গুজবই কয়েক মিনিটের জন্য হাজারো মানুষকে অন্য এক বাস্তবতায় নিয়ে আসে। বিশ্বকাপের ফাইনাল একদিন ইতিহাস হয়ে যাবে, কিন্তু চট্টগ্রামের সিআরবিতে সেই কয়েক মিনিটের অদৃশ্য 2 গোল আর তা ঘিরে হাজারো মানুষের উল্লাস, সম্ভবত যারা সেদিন সেখানে ছিলেন তাদের কাছে আজীবন মনে রাখার মতো একটি গল্প হয়ে থাকবে।